নিত্য নতুন আয়োজনে আল হেরা বাংলা ওয়াজ। নির্বাচন কমিশনার একটারে দেখছেন না, মনে পড়ে গেছে কথাটা, কত বড় বদমাস মুরব্বী মানুষ, তবু আমি বদমাস বলতে বাধ্য হইলাম। এই নির্বাচন কমিশনার আমাদের ভাই ওসমান হাদিকে এভাবে দিনে দুপুরে শ্যুট করা হয়েছে। এই লোক দাঁত ক্যালক্যালায় বলতেছে নির্বাচনের আগে এই ধরনের ঘটনা হয়, খুন কারাবি হয়, তাইলে ওইটারে একজন শ্যুট করে দিলে তাইলে হয়, যেহেতু এটারও শ্যুট করে দে। আমার মনটা চাই ওর হাসি দেখা ওর দাঁতের মধ্যে একটা গুলি করে দেয়। একটা মানুষকে এভাবে দিনে দুপুরে মেরে ফেলতেছে। বেটা, আপনি কোন দল করেন আমি জানি না, আগামীকালকে যে আল্লাহ না করুক ডাক্তার শফিকুর রহমানকে গুলি করবে না এইভাবে, আগামীকালকে যে হিন্দুত্ববাদীরা আর আওয়ামী লীগ আগামীকালকে যদি তারেক রহমান সাহেব আসে ওনাকে গুলি করবে না, গ্যারেন্টি আছে? এই আমনে নরসিংদীতে কয়েকদিন আগে ভয়াবহ ভূমিকম্প হইল না? হ্যাঁ, তারপরেও আল্লাহর ভয় ডুববো না আমাদের? এই 5.7 মাত্রা রয়েছে, এটা যদি 7 মাত্রায় না তাইকা 7.0 চলে যায়, আল্লাহ পারবে কি পারবে না? এই আল্লাহ পারবে কি পারবে না? এই যে চিন্তা করেন তো, গোরাশালে ওই দিন যে উৎপত্তি স্থল হয়েছিল, নরসিংদীতে যে ভূমিকম্পের উৎপত্তি হয়েছিল, আল্লাহ না করুক ওই দিন যদি আমার আপনার শেষ দিন হইতো, মানে 10:50 দিকে না, কয়টা 10:37, আচ্ছা 38-40 বুঝছি, মত থাকবই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো কথা কইতো, অনেক সাহাবী একসাথে থাকতো, তো এই দেখা যাইতো কথার একটু এদিক সেদিক হওয়ার কারণেই এই যে কন্যা যে হুজুর রসুল একজন কোরআন একটা, কিন্তু এত দল কেমনে, এই যে দল হইলো এমনি। এই সাহাবায়ে কেরাম তো অনেক ছিল, এক একজনে এক এক রকম শুনতো বা বলার ক্ষেত্রে একটু এদিক সেদিক হইতো, আর 1000 জনে বলতো 1 লাখের সাথে, আস্তে আস্তে কথা একটু কি হইতো এই যে এইভাবেই দল হয়েছে। তো আপনারা এখানে থাইকে এক একজন 37-40, আচ্ছা যাই হোক 10:40, আচ্ছা 10:40 কিংবা তার আশেপাশে আমরা ধরে নিলাম, কিন্তু ওই দিন যদি আপনার আমার শেষ দিন হইতো, আপনাদের নরসিংদীতে শুনছি 4-5 জন মারাও গেছিল, হ্যাঁ? আচ্ছা ওই দিন যদি ওই মারা যাওয়ার লিস্টে আপনার নামটাও, হাত তুলবেন না কিন্তু, হাত তুললে একটু সমস্যা আছে, ধরা খাইয়া যাবেন, হাত তুলবেন না, আপনার নামটাও যদি শেষ নাম হইতো কিংবা আমার নামটাও শেষ নাম হইতো, আমরা কয়জন ওই দিন ফজরের নামাজ পড়ছি? হাত তুলবেন না, ধরা খাইয়া যাবেন। চিন্তা করছেন একটু বিবেক থেকে? ও ভাই, ও প্রিয় মুমিন, ও প্রিয় মুসলমান, তুমি যে এই মাহফিল শুনতে চলে আসছো, খিলপাড়া কান্দাপাড়া হাজার হাজার জনতা, হাই হাই উঠছে পড়া বীর, এই এত বীর যে পর্দা খুলে দিতে হইতেছে, চারদিকে বাজ পাখির মতো সবাই তাকায় আছে, এই যে এত শত শত হাজার হাজার মানুষ আসছে, যদি সত্যি ওই গোরাশালের ওই দিনের প্রোগ্রামে, ওই দিনের আল্লাহ মাফ করুক, ওই দিনের ভূমিকম্প যদি আমার শেষ দিন হইতো, আমিও যদি ওই কাঁপনে, ওই ভয়ঙ্কর পরিস্থিতিতে আমার উপর কোনো কিছু পইরা আমিও যদি মারা যাইতাম, তাইলে আল্লাহর কাছে গিয়া দাঁড়াইতাম, অথচ আমি ওই দিনের ফজরের নামাজটাই পড়ি নাই। চিন্তা করছেন আপনি কেমনে দাঁড়াবেন? আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, الكيس من دان نفسه وعمل لما بعد الموت। জ্ঞানী তো সেই ব্যক্তি, সুবহানাল্লাহ, জ্ঞানী বুদ্ধিমান সেই ব্যক্তি যে মৃত্যুর আগেই তার সামানা তৈরি করে, মৃত্যুর আগেই তার আমলনামা তৈরি করে, যেন আল্লাহর সামনে গিয়া যেদিন দাঁড়াতে হবে সেদিন যেন আল্লাহর কাছে ধরা খাইতে না হয়, আল্লাহ পাক যেন পাকড়াও না করেন, এই জন্য সে মৃত্যুর পূর্বেই তার আমলনামা তৈরি করে। ও দুনিয়ার মানুষ, নেতা, ইমাম, বক্তা, মুয়াজ্জিন, রিকশা চালক, কাটুরিয়া, শ্রমিক, দিনমজুর, কৃষক, ব্যবসায়ী, ও প্রিয় ভাই, আল্লাহ রব্বুল আলামিন
কবে কাকে আমাদেরকে নিয়ে যাবেন, কার ডাক কবে চলে আসবে আমরা কেউ জানি না। আমরা তখনই জ্ঞানী হতে পারবো যখন আল্লাহ পাকের কাছে পৌঁছার আগেই ওই যে ডাক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ পাক বলেন তোমাদের প্রত্যেককে, ও মুহাম্মদ বিন রফিক, ও রফিকুল ইসলাম ইবনে শাহাবুদ্দিন, ও অমুকের ছেলে অমুক, ও আব্দুল্লাহ, ও আব্দুল মুতালিব, ও আবু সালেহ, অমুকের ছেলে অমুক, আল্লাহ পাক সবাইকে একা একা ডেকে ডেকে তার সামনে দাঁড় করাবেন, জিজ্ঞেস করবেন তুমি কি আমল নিয়ে আসছো, দুনিয়ায় তোমার সময়টুকু হায়াতটুকু কিভাবে কাটাইছো, কিভাবে তুমি আমি যে জিন্দেগি দিলাম সেটা গঠন করেছিলা, কিভাবে যৌবন অতিবাহিত করেছো, তোমার যৌবনের মধ্যে আমার ইবাদত ছিল নাকি অবৈধভাবে খালি মাইয়ার পিছনে ঘুরছো, নেশা করছো, মদ খাইছো, জিনা করছো, এগুলো করছো। আল্লাহর কাছে জবাব না দিয়া এক বিন্দু পরিমাণ কেউ অগ্রসর হইতে পারবে না। চিন্তা করছে, আল্লাহর কাছে জবাব না দিয়া এক বিন্দু এদিক সেদিক হইতে পারো। এই জন্য রসুল বলেছেন আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, বুদ্ধিমান জ্ঞানী সেই ব্যক্তি যে আল্লাহর কাছে যাওয়ার আগেই, কবরে যাওয়ার আগেই তার সামানা তৈরি করে, আমল নামা তৈরি করে। সুবহানাল্লাহ। আবার বলছি, ও নরসিংদীর গোরাশালের মুসলমান, পলাশের মুসলমান, ওই দিন তারিখটা কত ছিল মনে আছে? 21শে নভেম্বর, শিওর? দেখছেন, এই অল্প দিনে আমরা তারিখটা পর্যন্ত ভুলে যাই। বিশ্বাস করেন, আমরা কেউ মারা গেলেও কেউ মনে রাখবে না। ওই একজন সিইসি নির্বাচন কমিশনার একটারে দেখছেন না, মনে পড়ে গেছে কথাটা, কত বড় বদমাস, মুরব্বী মানুষ, তবু আমি বদমাস বলতে বাধ্য হইলাম। এই নির্বাচন কমিশনার আমাদের ভাই ওসমান হাদিকে এইভাবে দিনে দুপুরে শ্যুট করা হয়েছে। এই লোক দাঁত ক্যালকেলায় বলতেছে নির্বাচনের আগে এই ধরনের ঘটনা হয়, খুন খারাপি হয়, তাইলে ওইটার একজন শ্যুট করে দিলে তাইলে হয়, যেহেতু এইটারও শ্যুট করে দে। আমার মনটা চাই ওর হাসি দেখা ওর দাঁতের মধ্যে একটা গুলি করে দেয়। একটা মানুষকে এভাবে দিনে দুপুরে মেরে ফেলতেছে। বেটা, আপনি কোন দল করেন আমি জানি না, আগামীকালকে যে আল্লাহ না করুক ডাক্তার শফিকুর রহমানকে গুলি করবে না এইভাবে, আগামীকালকে যে হিন্দুত্ববাদীরা আর আওয়ামী লীগ আগামীকালকে যদি তারেক রহমান সাহেব আসে ওনাকে গুলি করবে না, গ্যারেন্টি আছে? এইভাবে আমাদের জাতীয় নেতৃত্বকে এইভাবে যদি হত্যা করে, কিলিং মিশন করে আমাদের সমস্ত জাতীয় নেতৃত্বকে যদি ধ্বংস করে দেয়, এই হিন্দুত্ববাদীরা আবার আমাদের উপর একটা গোলামের সরকার চাপায় দেয়, এটাই তো ওদের চাওয়া। তো আপনি দাঁত কিলকিল করে হাসেন কেমনে? নাউজুবিল্লাহ। আরে ও আরেকজন হইতে পারে, কিন্তু এই যুবক বয়সে একটা মানুষ দেশের পক্ষে কথা বলতে গিয়া এইভাবে গুলি খাইছে, কোনো অপরাধ করে নাই। সে কি কাউরে গুলি করে মারছিল? তাই কোনো অপরাধ করে না। একটা ছেলেরে, ছোট্ট বাচ্চা হারে 10 মাস 12 মাস বয়সে একটা ছোট বাচ্চা রেখে গেছে। আপনি চিন্তা করতে পারেন, আমারও একটা সন্তান আছে 14 মাস বয়স, মোহাম্মদ বিন রফিক নাম। তো যাদের সন্তান আছে তারা জানে। সুবহানাল্লাহ। পিতা পুত্রের সম্পর্ক পৃথিবীতে সুবহানাল্লাহ এর চাইতে বড় দরদ আর মায়ার সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক আর হইতে পারে না। সন্তান না হইলে আসলে কইতেই পারতাম না ভালোবাসা কি জিনিস। আরে আর বাদ বাকি যত ভালোবাসা এগুলা হুদাই মিয়া। আপনি যাদের সন্তান হয় না এদেরকে এটা বুঝাইতে পারবেন না। যাদের সন্তান হয়েছে জিজ্ঞেস করেন পৃথিবীতে মা এবং বাবার সন্তানের প্রতি কি ভালোবাসা, পৃথিবীতে এটা বুঝানোর উপায় থাকে না। তো এই ছোট্ট একটা সন্তান থুইয়া, আপনি জানেন না ভাই, আমি নিজে দেখে আসছি, ভাইয়ের অবস্থা তো ভালো না। এই সিঙ্গাপুর, থাইল্যান্ড এগুলো বলতেছে, আসলে ওনার যে অবস্থা, মানে যেইভাবে গুলি একদিক থেকে বেরোয় অন্য দিকে গেছে, এটা সুবহানাল্লাহ আল্লাহ তাআলা যদি খুদ রহম করেন যে উনি গাইবি খাজানা থেকে চিন্তা করেন যে উসমান হাদিরে আমি আবার ফিরিয়ে দিলাম, তাইলে সম্ভব। এছাড়া কোনো ডাক্তার, কোনো চিকিৎসকের উসমান হাদিকে আর ফিরে, আমি নিজের চোখে দেখে আসছি তো, বাইকে যে রুমে চিকিৎসা করা হয়েছে ওখানে গেছিলাম, তারপরে ডাক্তারদের সাথে কথা বলছি, তো পরিস্থিতি অনেকটা ভয়াবহ। এই জন্য দেখেন, একটা মানুষ এইভাবে যখন হত্যার শিকার হয়, যেই দলেরই হোক, যেই মতেরই হোক, অন্তত এতটুকু সিম্পেথি থাকা দরকার। কথা কন না? আচ্ছা আমনে কোন আওয়ামী লীগের লোক যারা আছে এদেরকে গুলি করে মাইরা ফেলুক, এটাকে আমরা চাইবো? যদি এরা আমাদের উপর জুলুম করছে, কিন্তু বাস্তব কথা বলি, কোনো যুবক যদি অল্প বয়স্ক হয়,
তাকে সে অন্য দলের হইতে পারে, তারে যদি এভাবে শ্যুট করা হয় আমার খারাপ লাগবে, ব্যক্তিগতভাবে আমার খারাপ লাগবে। আরে ভাই, একটা মানুষ বিরোধিতা করতে পারে, তার উপরে আপনি তাকে যদি সহ্য না হয়, সে যদি খারাপ কিছু করে, তাকে আপনি মামলা দেন কিংবা তাকে আপনি ব্যবস্থা নেন, কিন্তু এইভাবে শ্যুট করে তাকে দুনিয়া থেকে সরাই দিবেন, এটা কি রাজনীতি? এটা রাজনীতি, এটা রাজনীতি হইতে পারে না, এটা ভণ্ডামি, এটা শয়তানি, এটা শয়তানদের কাজ। তো যে কথা বলতেছিলাম যে আমরা তো একদিন থাকবো না ভাই, সবাইকে চলে যেতে হবে। এতটুকু সহমর্মী যদি আমরা না হইতে পারি, যেই হোক, আমি তো বলি যেই হোক, আমাদের এতটুকু সিম্পেথি, একটা মানুষ দুনিয়া থেকে চলে যাবে, বিচার তো আল্লাহ করবে। কে করবে? দুনিয়া থেকে চলে যাওয়ার পর বিচার কে করবে? আল্লাহ করবে। এই দুনিয়ায় আমরা একজন আর একজনের বিষয়ে কথা বলতে পারি, কিন্তু কেউ আল্লাহর কাছে চলে গেছে, তারে নিয়ে কি ঠাট্টা মস্কারা করা যাবে? হ্যাঁ, তারে নিয়ে মজা নেওয়া যাবে? আল্লাহ আমাদেরকে মাফ করুক, বলেন আমিন। আরও জোরে বলেন আমিন। তো যে কথা বলতেছিলাম প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, যে যদি ওই দিন শেষ হয়ে যেত আমাদের 21শে নভেম্বর 2025 10:40 যদি আমাদের জীবন শেষ হয়ে যেত, আল্লাহ তাআলা যদি আরেকটু জোরে ভূমিকম্প দিয়ে দিতেন, আল্লাহ না করুক, তাইলে আমরা এই দুনিয়াতে থাকতাম না। আল্লাহর সামনে গিয়ে দাঁড়াইতাম, আর প্রথমেই ফেরেশতারা এসে জিজ্ঞেস করলে, প্রথমেই তো জিজ্ঞেস করতো যে আজকে ফজরের নামাজ পড়ছে কিনা। আমি পড়ি নাই। ও মুসলমান, একটু বিবেকটা খাটান প্রিয় ভাইয়েরা আমার, একটু অন্তর থেকে চিন্তা করেন, আল্লাহ আজকে থেকে তাইলে আর ফজরের নামাজ ছাড়বো না। লিল্লাহি তাকবীর, বলেন আয় আল্লাহ আজকে থেকে আর নামাজ ছাড়বো না, আল্লাহ আর আপনার নাফরমানি করব না, আয় আল্লাহ আজকে থেকে কারো উপরে জুলুম করব না, আয় আল্লাহ কোনো চাঁদাবাজি, কোনো মানুষের উপর নির্যাতন, আয় আল্লাহ কোনো মানুষের উপর টেন্ডারবাজি, আয় আল্লাহ কথা দেন, সকলেই কথা দেন, আয় আল্লাহ মদ, নেশা, হিরোইন, এই সমস্ত খারাপ কাজে আমরা জড়িত হব না। হাত তুলেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক।